নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম মৌমাসিমানি। তোমাদের কাছে যেরকম প্রতিবার আসি নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো রান্না, নতুন কোনো কেক নিয়ে, সেরকম আবার চলে এলাম পাওয়ার বাই জয় পেন ইন্ডাস্ট্রি। চলো আজকে একটা নতুন ধরনের রিফ্রেশমেন্ট দেখাই। রিফ্রেশমেন্ট মানেই আমরা জানি শরবত। তা কিসের শরবত দেখাবো? গোলাপের শরবত দেখাই। কারণ এখন তো গরম পড়ছে, গরম মানেই আমাদের একটু বাইরে থেকে যারা আসবে, অতিথি বলো বা নিজেরাই বলো, একটু চাই কি না ঠান্ডা হতে। ঠান্ডা করতে গেলে একমাত্র শরবতের জুড়ি মেলা ভার। শরবতটা যদি পাই আমাদের নিজেদের মনে হয় খেয়ে পরম তৃপ্তি হলো। সেরকমই চলো একটা শরবত দেখাই, নাম দিলাম গোলাপের শরবত। দেখো, গোলাপের শরবতটা বানাতে আমাকে গোলাপের পাপড়ি লাগছে। গোলাপের পাপড়িগুলো দিয়ে দিলাম, আমি একটু জল দিয়ে দিলাম। এবার একটু সেদ্ধ হতে দেবো গোলাপটাকে। আর একটা হালকা ফ্লেভারও আসছে, আলাদা করে এটাকে ছেঁকে রেখে দেবো। এবার এটাকে আবার বসিয়ে দেবো কড়াতে। চিনি দিয়ে দিলাম। আমি রোজ একটু এসেন্স দিয়ে দিলাম। এবার এটাকে আমি সাইড করে আলাদা রেখে দিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে আমি অ্যাপেলের টুকরো, আনারস, আঙুর দিয়েছি, আর দিয়েছি একটু লেবুর রস, কমলা লেবু, আর যেটা তৈরি করলাম সেটাও দিয়ে দিলাম একটুখানি। তারপর বন্ধ করে দিলাম। সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার ব্লেন্ডটা আমরা ছাঁকনিতে ছেঁকে নেব। যারা এমনির সঙ্গে খেতে চাও খেতে পারো, আর বাচ্চারা তো একটু জানোই, একটু যে চায় না যে এত কিছু, তাদের জন্য এরকম ভাবে ছেঁকে দিয়ে দেবে, তারা খেয়ে নেবে। আর নাহলে বড়রা কিন্তু আরামসে এইভাবে খেতে পারে। কাজু বাদাম দিয়ে দিলাম। তো প্রসেস দেখালামই, আর সেটাকে আমি ফ্রিজিং করতে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার সেকেন্ড প্রসেস হচ্ছে শরবতের দেখাচ্ছি। দুধটাকে জাল দিচ্ছি। ভালো হয় তোমরা যদি এই রকম তৈরি করে একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দাও, তাহলে তোমাদের কিন্তু এটা যে কোনো শরবত, তোমরা যদি প্লেন জলে গুলেও তোমরা খাও, সেটাও কিন্তু একটা শরবতই হলো। মানে আমি যেরকম করলাম দেখালাম সেটা তো ঠিক আছে। তোমরা যদি মনে করো যে আমার টেস্টটা পেয়েছে, একটু খাবো জলে দিয়ে, তাহলে 1 চামচ 2 চামচ তোমাদের টেস্ট মতন দিয়ে তোমরা খেতে পারো। একদম পুরো দোকানে যেরকম আমরা রু আফজা কিনে খাই সেরকমই টেস্ট হবে। দুধ দিলাম। এবারে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। কাঠবাদাম দিলাম, কাজু দিলাম, কিভাবে তোমরা গোলাপের পাপড়ি দিয়ে একটা সুন্দর স্টোর করে রাখার মতন একটা রু আফজা বানিয়ে নেবে। এবার সেই রু আফজা দিয়ে আমি দেখিয়ে দিলাম কিভাবে 2 ধরনের তোমরা শরবত বানাতে পারবে। আর সত্যি করে দেখো, প্রত্যেকটা শরবতের কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর সত্যি করে তোমরা একবার বাড়িতে বানিয়ে নেবে, নিজের হাতে বানিয়ে বাড়ির লোককে একদম অবাক করে দাও। বাড়ির লোক অবাক হয়ে যাবে, আর তোমার একটা গর্ববোধ হবে যে তুমিও বাড়িতে বানিয়ে একটা এরকম শরবত সবাইকে পরিবেশন করতে পারছো। তাহলে আজকের মতন আসছি, পরবর্তী এপিসোডে আবার তোমাদের কাছে নতুন কোনো রান্না, নতুন কোনো কেক নিয়ে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। এইভাবেই চলুক আমাদের পথ চলা। নমস্কার।